আপনি মেঘের ওপর দাঁড়িয়ে আছেন, শ্বাস নিতে কষ্ট হচ্ছে, মাথা ঘুরছে আর চারপাশে শুধু বরফ, আবর্জনা আর বিপদ। এই জায়গাটার নাম লা রিনকোনাদা, পৃথিবীর সবচেয়ে উঁচু ঘনবসতি। সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় ৫,১০০ মিটার উপরে। এখানে অক্সিজেন মাত্র অর্ধেক, তবুও ৫০,০০০ মানুষ বেঁচে আছে। না আছে ঠিকমতো হাসপাতাল, না আছে আইন শৃঙ্খলা, তবুও মানুষ ছুটে আসে এখানে। কেন জানেন? একটাই কারণ, সোনা। কিন্তু সেই সোনার খোঁজে প্রতিদিন মৃত্যু, অসুস্থতা এবং অপরাধের ঝুঁকি নিয়ে বেঁচে থাকতে হয় তাদের। আজকের ভিডিওতে আমরা ঢুকে পড়ব পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক শহরের ভেতরে, যেখানে জীবন মানেই এক ভয়ঙ্কর জুয়া। পেরুর আন্দিজ পর্বতমালার একদম শীর্ষে অবস্থিত লা রিনকোনাদা পৃথিবীর সবচেয়ে উঁচু জনবসতিপূর্ণ শহর। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৫,১০০ মিটার বা ১৬,৭০০ ফুট উচ্চতায় অবস্থিত এই শহরটির প্রকৃত অর্থে মেঘের ওপর দাঁড়িয়ে আছে। কিন্তু এই অবিশ্বাস্য উচ্চতা যেমন বিস্ময়কর, তেমনই ভয়ঙ্কর বটে। এই উচ্চতায় বায়ুমণ্ডল এতটাই পাতলা যে এখানে অক্সিজেনের মাত্রা সমুদ্রপৃষ্ঠের তুলনায় প্রায় ৫০% কম। ফলে বাইরের কোনো মানুষ এখানে এলে খুব দ্রুতই উচ্চতাজনিত অসুস্থতা বা অ্যালটিটিউড সিকনেসে আক্রান্ত হতে পারে। মাথা ব্যথা, মাথা ঘোরা, বমি বমি ভাব, এমনকি শ্বাসকষ্ট, এসব এখানে নিত্যদিনের বিষয়। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো, এখানকার স্থানীয় মানুষরা এই কঠিন পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিয়েছে। তাদের শরীরে সাধারণ মানুষের তুলনায় দ্বিগুণ বেশি লোহিত রক্তকণিকা তৈরি হয়, যা কম অক্সিজেনেও বেঁচে থাকতে সাহায্য করে। প্রাকৃতিক সৌন্দর্যের দিক থেকে জায়গাটি যতটা অনন্য হওয়ার কথা, বাস্তবে ততটাই ভয়াবহ। চারপাশে বরফে ঢাকা মাটি, কিন্তু কোথাও কোনো সবুজ নেই। গাছপালা এই উচ্চতায় টিকে থাকতে পারে না। তার উপর শহর জুড়ে ছড়িয়ে আছে টন টন আবর্জনা। কোনো সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনা না থাকায় পুরো শহরটাই যেন একটি বিশাল ডাম্পিং গ্রাউন্ডে পরিণত হয়েছে। এখানে বসবাসকারী প্রায় ৫০,০০০ মানুষের বেশিরভাগই পেরুর অন্যান্য অঞ্চল থেকে এসেছে। তাদের সবার লক্ষ্য এক, সোনা খুঁজে ধনী হওয়া। এই শহরের অস্তিত্বই গড়ে উঠেছে স্বর্ণখনিকে কেন্দ্র করে, কিন্তু এই স্বপ্নের পেছনে লুকিয়ে আছে ভয়ঙ্কর বাস্তবতা। খনিতে কাজ করা অত্যন্ত বিপজ্জনক। গ্যাস বিষক্রিয়া, বিস্ফোরণ, সুড়ঙ্গ ধসে পড়া, এসব দুর্ঘটনা এখানে খুবই সাধারণ বিষয়। অনেক সময় শ্রমিকদের কোনো নিরাপত্তা সরঞ্জামও দেওয়া হয় না। এর পাশাপাশি কাচুরিও নামে একটি অদ্ভুত শ্রম ব্যবস্থা এখানে চালু আছে। শ্রমিকরা পুরো মাস বিনা বেতনে কাজ করে এবং মাসের শেষে মাত্র একদিন নিজেদের জন্য সোনা সংগ্রহ করার সুযোগ পায়। সেই একদিনে তারা যা পায় সেটাই তাদের আয়। ফলে তাদের জীবিকা পুরোপুরি ভাগ্যের উপর নির্ভরশীল। শুধু কাজের ঝুঁকি নয়, পরিবেশে এখানে মারাত্মকভাবে দূষিত। সোনা উত্তোলনের জন্য সায়ানাইড ও পারদের মতো বিষাক্ত রাসায়নিক ব্যবহার করা হয়, যা মাটি ও পানিকে দূষিত করে। এই দূষিত পানি দিয়ে মানুষ ফসল ফলায়, পশুপালন করে এবং জীবনযাপন করে। এর ফলে এখানকার মানুষের গড় আয়ু নেমে এসেছে মাত্র ৩৫ বছরে। শহরের অবকাঠামো অত্যন্ত দুর্বল। এখানে কোনো উন্নত হাসপাতাল নেই, আছে শুধু ছোট্ট একটি ক্লিনিক। কোনো সঠিক পয় নিষ্কাশন ব্যবস্থাও নেই। রাস্তার উপর দিয়েই বর্জ্য পানি বয়ে যায়। অধিকাংশ ঘরে বিদ্যুৎ নেই, তাপের কোনো ব্যবস্থা নেই। শীতকালে তাপমাত্রা -10 ডিগ্রি সেলসিয়াসে নেমে যায়। তবুও মানুষ ধাতব ঝুপড়িতে বসবাস করে। আইন শৃঙ্খলা পরিস্থিতিও ভয়াবহ। শহরে মাত্র একটি থানার উপস্থিতি থাকলেও কার্যকর কোনো আইন নেই। চুরি, ডাকাতি, ছিনতাই, ছুরিকাঘাত, এসব এখানে খুবই সাধারণ ঘটনা। যেহেতু ব্যাংক নেই, তাই মানুষ তাদের টাকা ও সোনা নিজের কাছে রাখে, যা অপরাধের ঝুঁকি আরো বাড়িয়ে দেয়। এখানে নারীদের খনির ভেতরে কাজ করা নিষিদ্ধ। স্থানীয় বিশ্বাস অনুযায়ী কোনো নারী যদি খনির সোনায় স্পর্শ করে, তাহলে পাহাড়ের দেবী রুষ্ট হন এবং বিপর্যয় নেমে আসে। এই নারীরা খনির বাইরে ফেলে দেওয়া পাথর থেকে সোনা খুঁজে জীবিকা নির্বাহ করে। সবকিছু মিলিয়ে লা রিনকোনাদা যেন এক বৈপরীত্যের শহর, যেখানে একদিকে রয়েছে বিপুল সম্পদের স্বপ্ন আর অন্যদিকে রয়েছে মৃত্যু, দারিদ্র্য, সংগ্রামের কঠিন বাস্তবতা। আধুনিক সভ্যতা থেকে বিচ্ছিন্ন এই শহর আমাদের দেখিয়ে দেয় মানুষের স্বপ্ন কতটা শক্তিশালী হতে পারে, যেই স্বপ্নের জন্য মানুষ পৃথিবীর সবচেয়ে প্রতিকূল পরিবেশেও বেঁচে থাকার চেষ্টা করে। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। দেখা হবে নতুন আরো একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আর আপনি যদি আমার পেজে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই পেজটি ফলো করতে ভুলবেন না।